ওয়াজিব ইতিকাফ যদি কেউ মান্যত করে যে আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় একদিন ইতিকাফ করব, এটা ওয়াজিব, রোজার সহিত এই ইতিকাফটা করতে হবে। অনুরূপভাবে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরতের দ্বিতীয় বছর থেকে সারা জীবন করছেন, এক বছর তিনি করতে পারেন নাই। পরবর্তী বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 দিন ইতিকাফ করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকু ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আম্মান, এক বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। ফালাম্মা কানাল আমুল মুকবিরু, যখন পরবর্তী বছর চলে আসলো, ইতিকাফা 20, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রাওয়াহু তিরমিজি, আবু দাউদা ও ইবনে মাজাহ। তাহলে কয়েকটা কিতাব থেকে আমরা বুঝলাম যে এত তিনি মূল্যায়ন করছেন যে এক বছর করতে পারেন নাই, যার কারণে পরবর্তী বছর তিনি 20 দিন করছেন। তাহলে ইতিকাফের কত মূল্য। সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া, এটা হলো রমজানের শেষ দশকে, এটা এলাকাবাসীর পক্ষ থেকে জামে মসজিদে ইতিকাফ করতে হবে। যদি এলাকার কেউ না করে সকলেই গুনাহগার হবে, যদি কোনো একজন ব্যক্তি ইতিকাফ করে তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। 3 নাম্বার হলো মুস্তাহাব। এই